হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও করতে। কিছুক্ষণ আগেই মার্কেট ক্লোজ করেছে। তো যাই হোক, আজকে তাহলে তোমরা দেখলে নিশ্চয়ই, যারা যারা মার্কেট কাজ অবজার্ভ করেছো বা মার্কেটে কাজ করেছো নিশ্চয়ই দেখলে। আগের দিনের ভিডিও, আজকে আমি একটা শর্ট দেখেছিলাম, শর্টটা অবশ্যই তোমরা দেখেছো, নিশ্চয়ই দেখে থাকবে। এবং কালকে ভিডিওতে আমি আমার যা ভিউ আমি বলেছিলাম, দেখলো তো মিলে গেল, একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। আমি বলেছিলাম না যে আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার মন বলছে যে টেকনিক্যালি ব্যাঙ্ক নিফটিকে এই লেভেলের মধ্যে আসতেই হবে। বারবার একই কথা আমি বলে গেছি বারবার। দেখো আগের দিন ওই ওপরে ক্লোজ করলো, আমি বললাম খুব ভালো হয়েছে ওপরে ক্লোজ করেছে, এবার নিচে এখানে আসতে হবে। গতকালকে দেখো ওইখানে ওপরেই ক্লোজ করলো, ওপরে এই ব্লু কালারের ট্রেন লাইনের ওপরেই ক্লোজ করলো, কিন্তু দেখো ও নিচে কিন্তু এই জায়গাটা নিচে এই লেভেলের মধ্যে এসে ক্লোজিং দিল না। মানে 58,278 থেকে 58,739, এই যে ব্লু কালারের দুটো লেভেল, হরিজেন্টাল লেভেল, এর মধ্যে এসে কিন্তু ক্লোজিং দিল না গতকালকে। গতকালকে কী করলো, একটা দোজি ক্যান্ডেল করে ব্লু কালারের ট্রেন লাইনের উপরে ক্লোজিং দিল, দেখতে পাচ্ছ। কালকেও আমি তার জন্য ভিডিওতে কী বললাম, বন্ধুরা ও যেখানে খুশি যাক, যত খুশি ওপরে যাক, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার রুলসকে ফলো করি এবং আমি আমার প্রসেসকে ভরসা করি। যতক্ষণ না আমার রুলস অনুযায়ী, আমার অ্যানালাইসিস অনুযায়ী, যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি এই লেভেলটার মধ্যে, এই যে জোনটা ব্লু কালারের দুটো লেভেল, এই লেভেলের মধ্যে এসে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ আমার ভিউ চেঞ্জ হবে না। ঠিক আছে, আপসাইড আমি দেখো, আশ্চর্য হচ্ছে তোমরা হয়তো, যে ওপরে যখন খুলছে ওপরে যাচ্ছে, আমি বলছি তখনও আমি বলছি যে ব্যাঙ্ক নিফটি নিচে আসবে, তার আগে আমার ভিউ চেঞ্জ হবে না। কারণ আমি আপসাইড মুভমেন্ট এই মুহূর্তে ধরতে পারছি না। আপসাইড মুভমেন্ট আমার তখনই ভিউটা থাকবে যখন ব্যাঙ্ক নিফটি আবার ওপর থেকে নিচে এসে এখানে ক্লোজিং দেবে, তখন আমার ভিউ হয়তো হতে পারে আপসাইডে, তার আগে নয়। তোমরা হয়তো আশ্চর্য হচ্ছ, কিন্তু দেখলে তো, দেখলে আজকে যারা, কালকে যারা ধরো এন্ট্রি নিয়েছিল, তারা খুব হয়তো, যারা প্রফিট বের করেছে করেছে, আর যারা কয়েনে কালকে কিছুটা লস হয়তো তাদের বেরিয়ে যেতে হয়েছে, মানে এক্সিট করতে হয়েছে। কিংবা যারা যারা ধরো কালকেও ভেবেছে এই তো দুর্দান্ত একটা দোজি করেছে, এবার এখান থেকে দৌড়বে উপরের দিকে যাবে ব্যাঙ্ক নিফটি, তারা হোল্ড করে রেখেছিল। দেখো আজকে কী করলো, একটু ওপরে ওপেন হলো, দেখেছো, ভাবলো বাহ এই তো বেশ ভালোই ওপরে ওপেন হয়েছে, 100-150 পয়েন্ট উপরে গ্যাপ আপ মেরেছে, হোল্ড করেছিল, অনেকেই হয়তো হোল্ড করেছিল। দেখো একটুখানি ওপরে গিয়ে সোজা নিচে নামিয়ে চলে এলো, দেখলে নিচে কোথায় নিয়ে এলো, যেটা আমি বারবার বলে আসছি যে এই লেভেলের মধ্যে আসতেই হবে ব্যাঙ্ক নিফটিকে। ব্যাঙ্ক নিফটি না এলে তাহলে তো হবে না। না, আমার যে কন্ডিশন, সেই কন্ডিশন যদি ব্যাঙ্ক নিফটি ফুলফিল না করে, তাহলে আমি যদি ট্রেড করি তাহলে আমার ট্রেডিং হবে না। ঠিক আছে, যাই হোক, তা আমার লেভেলে দেখো আজকে কিন্তু একদম ব্যাঙ্ক নিফটি অ্যাজ ইট ইজ আমি যা বলেছি এই মধ্যে, এই লেভেলের যেই জোনটার মধ্যেখানে এসেই কিন্তু ক্লোজিংটা দিল, 58,500-তে ক্লোজিং দিল। এবার প্রশ্ন হচ্ছে আগামী দিন কি হবে। বন্ধুরা কাল পরশু শনি রবিবার তো হলিডে ছুটি আছে, বন্ধ আছে মার্কেট। সোমবার দিনও মার্কেট বন্ধ থাকবে সম্ভবত, মনে হয় 26 তারিখ ট্রেডিং হলিডে আছে, বন্ধ থাকবে। একেবারে মঙ্গলবার দিন মার্কেট হয়তো ওপেন হবে, এবং মঙ্গলবার দিন কিন্তু এক্সপায়ারি আছে। ভীষণ সাবধানে কাজ করবে তোমরা যারা কাজ করো। আমি তো কাজ করি না, আমি পেপার ট্রেড করি, প্র্যাকটিস করি। তা তোমরা যারা অরিজিনাল রিয়েল ট্রেড করো তারা একটু সাবধানে থাকবে, কারণ এক্সপায়ারি দিনগুলো মার্কেট, ব্যাঙ্ক নিফটি বলো, নিফটি বলো, অপশানের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, দেখেছি, ঠিক সবসময় টেকনিক্যালকে ফলো করে না, কখনো কখনো সেন্টিমেন্টালও ট্রেড করে। তো যাই হোক, এবার আমি আগামী দিনের ভিউটা, আমার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কিছুই না, বেশি বলার কিচ্ছু নেই। এতদিনে মোটামুটি আমার অপেক্ষা শেষ হলো। আমি যার জন্য গতকালকে ভিডিওতে বারবার বলেছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ আজকে করার কিচ্ছু ছিল না, ওয়েট করার আর ওয়াচ করার। আমি আজকে কিন্তু তাই করেছি, দেখো ওয়েট করেছি, ওয়াচ করেছি, দেখো ঠিক আমি যা চেয়েছিলাম তাই হলো। অর্থাৎ কী বোঝা গেল, যদি অ্যানালাইসিস তুমি সঠিক আমরা করতে পারি, সেই আমার নিজস্ব অ্যানালাইসিসের উপর যদি আমার মানে ভরসা থাকে, বিশ্বাস থাকে না, তাহলে ঠিক হবে। দেখো কালকে ভিডিও আমি টাইটেলে লিখেই দিয়েছিলাম যে ওয়েট অ্যান্ড ওয়াচ, তাই আমি আজকে দেখো, আজকে ওয়েট অ্যান্ড ওয়াচ করেছি সকাল থেকে, কিচ্ছু করিনি। দেখলে দেখো ঠিক আমার পছন্দ মতো লেভেলের মধ্যে এসেই ব্যাঙ্ক নিফটি ধরা দিল, তাহলে মিটে গেল। তাহলে নেক্সট কি, নেক্সট ভিউ হচ্ছে নেক্সট দিন, বন্ধুরা এইখানে নেক্সট যে কোনো দিন, সেটা এক্সপায়ারি দিনকেও হতে পারে বা যে কোনো দিন, পরের যে কোনো দিন, এই জোনের মধ্যেই ধরো আবার ওপেন হবে, করেছো, এই জোনটার কাছেই, জোনের মধ্যেই ওপেন হবে, এবং এই 58,500 আজকে লেভেলে ক্লোজ করছে, ক্লোজিংয়ের আশপাশে ধরো ওপেন হবে, হয়ে যখনই মানে ওপেন হয়েই যদি ব্রেকআউট দেয় আমার এই 58,739 লেভেলটাকে, এই যে ব্লু কালারের লেভেলটা দেখছো 58,739, এই লেভেলটাকে ব্রেকআউট দিলে তাহলে ব্যাঙ্ক নিফটি একটা ভালো মুভমেন্ট দিতে পারে। ভালো ভালো মানে 50 পয়েন্ট দিলেও আমার কাছে ভালো। 50 পয়েন্ট নিফটি, সরি 50 না, 100 পয়েন্ট, 110, 15, 20 পয়েন্ট, 150 পয়েন্ট, 200 পয়েন্ট হল মানে আমার কাছে এটা একটা ভালো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ঠিক আছে, তো সুতরাং যদি এইখানে ওপেন হয়ে, এই যে আজকে যেখানে ক্লোজ করেছে তার আশপাশে ওপেন হয়ে যদি সাথে সাথেই এই 58,739কে ব্রেকআউট দেয় তাহলেও হবে, বা কিছু সময়ের পরে যদি দেয় তাহলেও হবে। এবং যেহেতু মঙ্গলবার দিন এক্সপায়ারি আছে 27 তারিখ, আমার মন বলছে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, আপসাইড মুভমেন্ট হবার সম্ভাবনা আছে। আমি প্রবাবিলিটি কথা বলছি, নট প্রেডিকশন। তো যাই হোক, ব্যাস বারবার একই কথা বলবো না, এটাই আমার শেষ কথা। আগামী দিনে ভিউ ব্যাঙ্ক নিফটি সম্বন্ধে বলে দিলাম। আর হ্যাঁ,
যেটা বারবার বলি যে এই ভিউটা ততক্ষণ পর্যন্ত আমার অ্যাক্টিভেট থাকবে যতক্ষণ পর্যন্ত আমার ট্রেডটা মানে আমার এই যে অ্যানালাইসিস কী হবে না ভ্যালিড থাকবে। কি ভ্যালিড? না এই নিচে যতক্ষণ এই ব্লু এই যে হরিজেন্টাল লাইনের মধ্যে ট্রেডিং করবে এবং এই যে লোটা এই যে নিচের ব্লু লেভেলটা 58,278 এই লেভেলকে ব্রেকডাউন যাতে না করে লক্ষ্য রাখতে হবে। যদি ব্রেকডাউন না করে যদি ওপরের দিকে এই ব্রেকআউট দেয় তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট আপসাইডে দেখা যেতে পারে। আর যদি এখানে ওপেন হয়ে কিছুক্ষণ পরে আস্তে আস্তে এটাকে যদি টাচ করে তাহলেও হবে, টাচ করে উপরে উঠে গেলেও হবে। কিন্তু ব্রেকডাউন যদি করে দেয় বন্ধুরা তাহলে কিন্তু তার মানে হচ্ছে আমার কন্ডিশন ফেল করে দিল, অর্থাৎ আমি যে ভিউটা আগামী দিনের জন্য দিচ্ছি সেই ভিউটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, ভিউটা অ্যাক্টিভেট হবে না, ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, এই হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে। আর আমার কিছু বলার নেই। হ্যাঁ, মোটামুটি জেনে রাখো। আমি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি একটা টার্গেট লেভেল ব্যাঙ্ক নিফটিতে আমি একটা টার্গেট লেভেল তৈরি করেছি। হ্যাঁ, তোমাদের সেটা মোটামুটি দেখাচ্ছি। এই যে ওপরের যে ব্লু রঙের দুটো লেভেল এখন আমি টানলাম, দেখছো এই যে দুটো লেভেল 59,095 থেকে 59,200। হ্যাঁ, আমার মনে হয় এই লেভেলটার কাছাকাছি যেতে পারে। সেটা একদিনেই যাবে, 5 মিনিটের মধ্যেও যেতে পারে, 10 মিনিটে, 1 ঘন্টা, সেদিনকেই যেতে পারে, আবার সেদিনকে নাও যেতে পারে, আরও দুদিন টাইম লাগতে পারে, আমি কিন্তু জানি না। বাট আমার মনে হচ্ছে যে যখনই এই লেভেলটাকে 58,739 লেভেলকে ব্রেকআউট দেবে, হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি আমার হিসেবে টার্গেট হতে পারে এই যে জোনটা আমি টানলাম, এই যে দুটো লেভেল উপরে টেনেছি, এই লেভেলটা কাছাকাছি যেতে পারে, এর মধ্যখানে যেতে পারে, আগে যেতে পারে, একে টুপকেও যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। আর তা নাহলে এটা হতে পারে এই যে রেড কালারের যে ট্রেড লাইনটা টানা আছে, দেখছো রেড কালারের এই ট্রেড লাইনটা, এই রেড কালারের ট্রেড লাইনটাকেও একটু হয়তো মানে রেজিস্ট্যান্স নিতে পারে, ঠিক আছে? হ্যাঁ, হয়তো নিতে পারে, হয়তো বলছি, নাহলে এত পর্যন্ত যেতে পারে। এবার কী করবে ব্যাঙ্ক নিফটি জানে, সে তার মুডের ওপর। হ্যাঁ, আমার যেটা মনে হলো, আমার ভিউ সেটা বলে দিলাম। চলো এবার আমি নিফটিটা যাই। নিফটিতে দেখো বন্ধুরা, দেখো একেবারে অ্যাজ ইট ইজ আমি যা বলেছি নিফটিতে দেখো তাই হলো। দেখো নিফটিতে তাই হলো। কিন্তু দেখো বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে উপরে লাল কালারের ট্রেড লাইনটা দেখছো, এটাকে কিন্তু সাবধান, এই ট্রেড লাইন থেকে সাবধান। দেখছো নিফটি বরাবর সে কবে থেকে দেখছো, দেখো এই ট্রেড লাইনটাকে রেজিস্ট্যান্স নিচ্ছে, নিচে আসছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, নিচে আসছে, দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে, নিচে আসছে, ক্রমশ দেখো রেড ক্যান্ডেল করে 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 দেখো নিচে এসছে। আবার যে নিচে আসবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি কি বলেছিলাম, যখন এই গ্রিন ক্যান্ডেলটা যেদিনকে হয়েছিল, এই যে 21 তারিখে আমি বলেছিলাম যে 25,229 থেকে 25,245, হ্যাঁ, 25,245, এই যে ব্লু কালারের লেভেল আর এই যে কমলা কালারের লেভেল, এই জোনটার ওপরে যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে আমার ভিউ আপসাইডে হবে না। গতকালকে আমি তাই গতকালকে দেখো এই ওপরে দেখো নিচে এসেছিলো, ঠিক কথা, ওপরে ওপেন হয়ে নিচে এসেছিলো, কিন্তু আমি বলেছিলাম কি ওপরে ক্লোজিং দিতে হবে। দেখো কালকে কিন্তু আগের দিন কিন্তু নিফটি ওপরেই ক্লোজিং দিয়েছিল, ঠিক আছে? কালকে তারপর আমি ভিডিওতে কি বললাম, যে বন্ধুরা এইবার আপসাইডের দিকে আমার মুভমেন্ট, আমার ভিউ তৈরি হচ্ছে, বাট আমার কন্ডিশন অনুযায়ী এখনও ফুলফিল হয়নি। তাহলে আমার পরের কন্ডিশনটা কি না, আমি চাইছি একটা ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল, হ্যাঁ, এখানে কোথাও ওপেন হয়, আর যদি খুব ভালো হয়, যদি গ্যাপ আপ মারে, তাহলে এই রেড ক্যান্ডেলটা রেড ট্রেড লাইনের কাছাকাছি আশপাশের দিকে ওপেন হতে পারে, হয়ে কিন্তু ওকে নিচে এসে এই মধ্যিখানে এই যে দুটো ব্লু রঙের কালারের দেখছো অরিজেন্টাল লাইন 24,917 থেকে 25,229 বা এই জোনটা, এর মধ্যে কোথাও ওপেন হতে হবে। যদি ওপেন হয়, আমি গতকালকে বলেছিলাম, যদি ওপেন হয়, এই ক্লোজ হয়, যদি আজকে ক্লোজিং দেয়, তাহলে নেক্সট যেদিন মার্কেট খুলছে জানবে কোমরে সিট বেল্ট বেঁধে বসতে হবে। দুর্দান্ত একটা পারফরমেন্স নিফটিও দিতে পারে এবং ব্যাঙ্ক নিফটিও দিতে পারে। দেখো বন্ধুরা, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুজনই আজকে আমার সম্মান রেখেছে। যা চেয়েছি মনে মনে তোমাদেরকে ভিডিওতে বলেছি তাই হয়েছে। অ্যাজ ইট ইজ দেখো একদম এই জোনটার মধ্যে ওপরে খুলেছে, ট্রেন লাইনে দেখো আশপাশে গ্যাপ আপ ওপেন হয়েছিল, ওখান থেকে পরে একদম পরে নিচে এসে দেখো এই মধ্যখানে এসে দেখেছো এখানে কি করলো, এখানে এসে ক্লোজ করলো। এবার আমার ভিউ কি, নেক্সট দিনে আমার ভিউ নিফটিতে কি না, জাস্ট এখানেই এই যে ক্লোজ করেছে 25,048 এরই আশপাশে কোথাও ওপেন হবে। হ্যাঁ, অর্থাৎ এই যে 24,917 থেকে 25,229 বা 25,245 এই যে জোনটা, এর মধ্যে কোথাও ওপেন হবে, হয়ে সাথে সাথেই যদি এই জোনটাকে ব্রেকআউট দেয় তাহলেও হবে, আর যদি কিছু সময়ের পরে এই জোনটাকে ব্রেকআউট দেয় তাহলেও হবে। মোট কথা এই লেভেলটাকে যখনই ব্রেকআউট দেবে নিফটি এই 25,439 থেকে 25,473 এই যে জোনটা আমি টেনেছি, এই লেভেল পর্যন্ত যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমার মনে হচ্ছে, এটা আমার অ্যানালাইসিস, আর অন্য কোনো টিপস বা কোনো রেকমেন্ডেশন না। হ্যাঁ, যেতে পারে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যেটা আমি বারবার বলি, যে খেয়াল রাখতে হবে এই লো লেভেলকে যেন ব্রেকডাউন না করে দেয়। ধরো এখানে খুলেছে আশপাশ কোথাও, খোলার পর এখান থেকে নিচে নামতে যদি টাচ করে উপরে উঠে যায়, ঠিক আছে। যদি লাইনটাকে টাচ করে, লো লেভেলটাকে 24,917কে টাচ করে যদি উপরে চলে যায় তাহলে ঠিক আছে। কিন্তু যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে আবার বলছি, তাহলে আমার ভিউ আগামী দিনের যে ভিউটা আমি বলছি সেটা ক্যান্সেল হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেট হবে না, কারণ আমার কন্ডিশনকে নিফটি ভেঙে দিচ্ছে। তাহলে মনে থাকবে এই হচ্ছে আমার অ্যানালাইসিস। তোমরাও তোমাদের মতো অ্যানালাইসিস করে নিও বন্ধুরা। দেখো যে আমার সঙ্গে তোমাদেরটা মিলছে কিনা, বা তোমাদের সাথে আমারটা মিলছে কিনা দেখে নেবো।
আর কেউ যদি চাও কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। নতুন যারা দেখছো তাদেরকে অনুরোধ করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এছাড়া আমার কিচ্ছু বলার নেই। ডাউন সাইডে এই যে বলে দিলাম ডাউন সাইডে কী বললাম, আপ সাইডে কী হবে তাও বলে দিলাম। তাহলে চলো দেখা যাক আগামী দিনে কী হয়। সেই এখন লম্বা টানা ছুটি আছে ৩ দিন একদম ২৬ তারিখ পর্যন্ত। ২৭ তারিখ খুব সাবধান। সেদিনকে এক্সপায়ারি দিন কিন্তু মার্কেট ব্যাংক নিফটি একটু অন্যরকম খেলবে। তাই একটু সাবধানে থাকতে হবে। চলো আবার দেখা হবে। যদি কিছু এমার্জেন্সি থাকে, আপডেট থাকে, নতুন কোনো আপডেট থাকে তাহলে আমি মার্কেট খুললে একটা আপডেট দিয়ে দেবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।